তো বন্ধুরা গুড মর্নিং। তো দেখো এই যে সব নিয়ে বসে গেছি। কালকে দেখো কি নিয়ে এসছে, কালকে আমাদের এখানে যা বৃষ্টি একদম ভেসে গেছে চারিদিকে, তাও যে এইগুলো নিয়ে এসছে 1 ঘন্টা বৃষ্টির উপর ভাসিয়ে দিয়েছে। ও হচ্ছে নিয়ে এসছে অনেক রাত্রেবেলা, যে এইটুখানি পেয়েছে এই অনেক, তাই না বলো? আরে উঠে যাচ্ছিল চেনা জানা দোকান বলে ঠিক আছে তুমি জানাবে নিয়ে যাও। এই দেখো আবার নিয়ে এসছে আজকে, আবার একটা না, এই যে ছোট ছোট দুটো, আর ধরো না প্লাস্টিকটা, এই দেখো বেশ জম্পেস করে খাওয়া হবে। আগের দিন তো বলেছিলাম এই আগের মানে আজকে করলে কালকে আনলে ঠিক আছে, না নষ্ট হয়ে যায়। এখানে কী কী রয়েছে দেখো, মোটা মোটা সাইজের একদম বিনস, ক্যাপসিকামটা এনেছে একদম সুন্দর দেখে। ক্যাপসিকামটা কবে হবে? চিকেন দিয়ে হয়, চিকেন কালকে। আর এই যে উচ্ছে, লঙ্কা, এই হচ্ছে সবজি বাজার। 5 টাকা লঙ্কা দেখো এইটুকু দিয়েছে আমারে। কত করে 5 টাকা আবার? ওই যে 15 টাকা 5 টাকা বাঁচছিলাম যে 5 টাকা লঙ্কাই দিয়ে দাও। তো এই দেখো এরপরে এখানে কি আছে দেখাই তোমাদের। বাজার কিন্তু কমপ্লিট মেয়েকে দিতে গিয়ে। ওই দেখো একটা প্যাকেট, এই যে দুটো প্যাকেট। প্রথমে এটা ঢালি। ওলা কচু মানে এটা তো লাগবেই, নালে হবে না। মেনু কি ফিক্স হয়ে গেছে নাকি আমাদের? হ্যাঁ, তার থেকে বড় কথা আজকে কিন্তু একদম কি বলতো, অন্যদিন তো রুই থাকে, রুইয়ের মাথা, আজকে কিন্তু কাতলার মাথা, বেশ একদম চর্বিওয়ালা। এই যে ঠিক আছে, কাতলার মাথা চলে এসছে ঘরে, একদম বড় বড় সাইজের মধ্যে দুটো নিয়েছো না? দুটো আর অর্ধেক। বলো তো কত আছে এখানে? কত আছে আইডিয়া তোমার? তো প্রায় 1 কিলোর কাছাকাছি। 1 কিলোই পুরো। তো যাই হোক, এই হচ্ছে দেখো কি মাথা খেতে পারি আমরা, ভাবো তোমরা। তো যাই হোক, আর এখানে দেখো কি এনেছে চলো দেখি। বাবা, এইটা মাছ তো কাটতে গিয়ে সময় চলে যাবে গো। ছোট ছোট গো সাইজগুলো, একদমই একটু ছোট, কাটতে ভাজতেই সময় চলে যাবে। একটু বড় বড় সাইজ দেখলে নিয়ে আসতে, অনেকটাই ছোট। তো যাই হোক, এই যে কাং মরলা, টমেটো ফমেটো কিছু আনোনি? টমেটো দিয়ে একটু হালকা করে ঝালনা করলে ঠিক আছে, আমি নিয়ে আসছি। বন্ধুরা এই হচ্ছে বাজার, মাছের বাজার। এই যে কাং মরলা অনেকদিন পর নিয়ে এসছে। বাজারে আরও মাছ ছিল, যেমন কি ছিল জানো, শাপিং মাছও অনেক খাওয়া হয়েছে, ভালো লাগে না। তো এইটাই ঠিক আছে। ও মাথা এতগুলো দেখে তো আমি নিচে হয়ে গেলাম, খিদা হয়ে গেলাম। এত মাথা, ওরে বাবা, বেশ জমিয়ে আজকে মাথা খাওয়া যাবে, কি বলো? হ্যাঁ। তো চলো বন্ধুরা, এই মাছ কাটতে অনেকটা সময় লেগে যাবে, তো দেখি কেটে ধুয়ে ধুয়ে তারপরে আসে। তো বন্ধুরা এই দেখো, এই দেখো আজকে পুরো তাজা তাজা খাবো। একই লোকের কাছ থেকে এনেছো তো? হ্যাঁ, নাহলে আবার বলা যায় না, লোক আমার চেঞ্জ হয় না খুব একটা, গলা গলা ধরে যদি। তো যাই হোক, আমরা এতবার করেছি, গলা গলা কখনো ধরেনি, শক্ত থাকলেও ধরেনি, বলো না। তো এই যে এখন কাটাকাটি চলছে, আর এইদিকে আলু কেটে নিয়েছি, ভাতে চালটা ভিজিয়ে রেখেছি, এখনও বসাইনি, বসাবো। তো এটাকেও প্রেসারে সিটি দেবো। এটা তো জানোই তোমরা রেসিপিটা, আমাদের ঘরে এটা খুব ভালো খায় বলেই আজকে আবার কাতলা মাছের মাথা, এর আগে একবার করেছিলাম না গো কাতলার মাথা দিয়ে? না, করেছিলাম। কাতলা মাছ দিয়ে করো না তুমি? তো যাই হোক, আজকে প্রথমবার করবো, দারুণ লাগবে, কারণ কাতলা মাছের মাথা তো আরও টেস্ট। মাছ থাকে না ঠিকই, কিন্তু টেস্ট লাগে ভালো, স্বাদ। তো দোকানেই করে দেবো, বেশি করেই হবে, কারণ উচ্ছেটা রেখে দিলাম, উচ্ছেটা আর করলাম না, কারণ এটা একটু বেশি করে করবো। আর ওইদিকে ওই ছোটো মাছটাও তো করবো, ওই জন্য আর থাক। এই ছোটো মাছ আর এত মাথা ভাজতেই আমার অনেক টাইম চলে যাবে। দেখো সুন্দর, কি সমস্যা করলে বেশ ভালো হয়, বেশি রাখলে শুকিয়ে যায় না? শুকিয়ে যায়, কেমন দাগ হয়ে যায়, জলের জিনিস তো। আর বেসিক্যালি বৃষ্টি বৃষ্টি বাদলের দিনে হয়, আর এই সময়টাই মানে পাওয়া যায় বলো, বেশি এই সময়। হ্যাঁ, তারপরে আর পাওয়া যায় না। কেননা ব্যাপারটা হচ্ছে এই বৃষ্টির সময় গাছপালাগুলো বেশি বাড়ে, কচু শাকও হু করে বাড়ে, বুঝলে তো? জল পায় তো, আর বেশি জল পেলে পচে যায়। পাছার দিকগুলো, এই যে পাছার দিকগুলো একটু শক্ত, মানে সিদ্ধ হতে অসুবিধা হয়। সামনের দিকগুলো পুরো গলে পাক হয়ে যায়, খুঁজে পাওয়া যাবে না। একটু ছোট কাটো, তাহলে হয়ে যাবে। ছোট কাটলে এটা দরকাছা টাইপেরই হয়, বুঝছো? তো একটা তো কেটে নিলাম, আরেকটাও কেটে নিই। আর টুকিটাকি এই দেখো, এটা তাই ওরা কতদিন ধরে রেখেছে তার নেই ঠিক।
কেমন যেন নষ্ট টাইপ। মাঝখানে কাটো আবার। তো যাই হোক বন্ধুরা, চলো এরপরে টুকিটাকি আদা রসুন পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে নেব। আর সবজি সেরকম কাটার কিছুই নেই, একবারে সরাসরি রান্নায় চলে যাবো। এই যে প্রেসারে কি বসিয়ে দিয়েছি বলো তো, শোলা কচু আর আলু সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো দুটো দুদিকে হচ্ছে, এটা মিনিমাম 1 থেকে 2টো মতন সিটি দিয়ে নামিয়ে নেবো, নাহলে বেশি আবার গলে যাবে, খুঁজেই পাওয়া যাবে না, কারণ কচুগুলো খুব ভালো জাতের তো ওই জন্য। তো যাই হোক চলো ভাতটা 1 ফুটান দিয়ে বন্ধ করব, তারপরে কি করি না করি শেয়ার করব, দেখতে থাকো। এই যে লবণ হলুদ মাখিয়ে কিন্তু এখন কাতলা মাছের মাথা ভাজাভাজি চলছে, আর এদিকে ভাত 1 ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি। তো চলো সুন্দর করে এখন ভেজে নেবে একদম লাল লাল করে। তো মাথাগুলো ভেজে নিই, তারপরে আবার আসছে। দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এপিট ওপিট সুন্দর করে। তো চলো বাদ বাকি যে কটা আছে ভেজে নেব। তো মাথাটা সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে কি করি শেয়ার করব, দেখতে থাকো। কাতলা মাছের মাথাগুলো তো সব ভেজে নিলাম, এরপরে কিন্তু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা চলছে, কারণ ছোলা কচু দিয়ে তরকারিটা কষিয়ে দেবো। তো চলো পেঁয়াজটা দিয়ে ভাজা হচ্ছে। আর এদিকে দেখো কি বসিয়েছি, মুগ ডাল। আজকের দিনেও ডাল খাবা, মানে এই গরমের মধ্যে কি জ্বালাতে পারে, বলছে এতগুলো মাথায় এনেছে শুধু একটা তরকারি করবো, একটু ডালও করবো। তাই আবার এই মুগ ডাল ঘরে ছিল, বসিয়ে দিলাম, অল্প করেই বসালাম। তো একটু হালকা ভেজে তারপরে প্রেসারে সিটি দেবো। চলো দুটো দুদিকে হচ্ছে, পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছে। পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ। তখন টমেটোটা একটু নরম করে নেবো, তারপরে মশলাটা দিয়ে দেওয়া যাচ্ছে। তো চলো সুন্দর করে এটা নরম করে দিয়ে, এখনো মাছ ভাজতে পারলাম না, তো সব দিকেই জোড়া, ওই জন্য বসাতেও পারছি না। যাই হোক চলো এখন এটা করে নিই আপাতত। টমেটোটা একটু নরম করে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চলো সুন্দর করে কষিয়ে নেব মশলার গন্ধটা চলে যাওয়া অবধি। এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে এই যে সিদ্ধ করে রাখা কচু আর আলু দিয়ে, এটা দিয়েও এখন সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক চলো একটু কষিয়ে নিই, তারপরে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল, আর সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা গুঁড়ো। তো এটা দিয়ে এখন সুন্দর করে এটা ফুটিয়ে নেব, তারপরে এতে মাছের মাথাগুলো অ্যাড করবো। চলো এটা সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে আসি। এই যে সুন্দর করে ফুটিয়ে নিলাম, আর এরপরে কিন্তু এর মধ্যে চলে যাবে এই যে কাতলা মাছের মাথাগুলো। চলো সুন্দর করে এখন মিশিয়ে নেব, একদম দারুণভাবে মিশিয়ে নিচ্ছি। তো চলো এটা একটু ফুটিয়ে নিই মাথাটা দিয়ে ভালো করে, বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, এরকমই যতটা যা হবে। আর এদিকে কিন্তু মুগ ডাল পেঁপে দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো চলো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, ফটাফট এখন করে নিই, এইটা এক্ষুনি নাবাবো। তো এখন ভালো করে ফুটিয়ে নিই, তারপরে আসি। এই দেখো সুন্দর করে কিন্তু করে নিয়েছি, এটা এবার নাবিয়ে নেব। আর এটাই এখন খাবার পর্যায়ে আছে, কিন্তু আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলে, যেহেতু গরম মশলা দিয়েছি না দিলেও চলবে। তো চলো এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নাবিয়ে নিই, তারপরে কী করি না করি শেয়ার করব। তো সঙ্গে থাকো। বন্ধুরা এই যে ছোটো ছোটো গাংমরলা মাছ নিয়ে এসছে, সেটা লবণ হলুদ মাখিয়ে কিন্তু এই যে উল্টো পাল্টে ভাজাভাজি চলছে। ছোটো ছোটো মাছ অনেকদিন খাওয়া হয় না, তাই নিয়ে এসছে। তো চলো উল্টে দিলাম, ভেজে নেবো লাল লাল। বন্ধুরা এই দেখো উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। তো চলো নাবিয়ে নেবো, আর এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছ এখন 2-3 দফায় ভাজতে হবে। তো চলো সুন্দর করে ভেজে নেবো। আর এদিকে কিন্তু ডালটা ফোড়ন দেবো, তাই জন্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভাজা হবে, যেহেতু মাছের মাথার দিয়ে ডাল, তাই জন্যই পেঁয়াজটা দেওয়া। তো একে একে এর পরেও আরও অনেক কিছু দেবো, সঙ্গে থাকো দেখতে থাকো। পেঁয়াজটা ভাজা হোক তারপরে এই যে দ্বিতীয় দফায় ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ। চলো একটু ভাজাভাজি করে নিই, তারপরে আবার আসি। টমেটো নরম হওয়ার পরে থেকে দিয়ে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে চিকেন গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি এই ধনিয়া গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। কিন্তু মাথা দিচ্ছি, এগুলো তো দিতেই লাগবে, নাহলে মাথার একটা আস্তে গন্ধ ছাড়বে। তো চলো সুন্দর করে কষিয়ে নিই।
পুরো কষিয়ে তো নিয়েছি, এবারে দেখো কী দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাতলা মাছের মাথাগুলো ভেজে রাখা। তো এটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই একদম দারুণভাবে। সুন্দর করে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছি। তো চলো এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখুন জলটা দিয়ে দেবো। পাতলা হয়ে গেছে ঠিকই, কিন্তু ফুটতে ফুটতে কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এই যে সুন্দর করে মিশিয়ে লবণ তো দিয়ে দিয়েছি, আজকে আর গুঁড়ি করা চলবে না। এরপরে চিনি আর গরম মশলাটা দেবো। চলো এখন সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে আসছি আবার। বন্ধুরা এই যে সুন্দর করে তো ডালটা ফুটিয়ে নিলাম, এই দেখো আস্তে আস্তে কিন্তু ঘনত্বটা আসছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এই যে গরম মশলা গুঁড়ো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর দেবো এর মধ্যে আমি একটুখানি একদম সামান্য একটু ধনেপাতা কুচি, এটা না দিলেও চলে, অল্প করে একটু দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিশিয়ে আর হালকা করে একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। ঘনত্বটা কিন্তু মোটামুটি এসে গেছে, কারণ এরপরে আর একটু জমে যাবে। তো চলো ডালটা নামিয়ে তারপরে আসছি। বন্ধুরা এই যে এখন মাছের ঝাল হবে, তার জন্য কিন্তু কালো দিকে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো মাছটা শুধু ঝাল করবো, তো দিচ্ছি না। তো চলো পেঁয়াজটা ভালোভাবে হোক, তারপরে আসছি। দেখো পেঁয়াজটা ভেজে সেই আবার টমেটো, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নরম করা হচ্ছে। আমি দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা, এর সাথে জিরের গুঁড়ো। এতে আর কিছু দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো কিছুই দেবো না। দুটোতে দিয়েছি, তো এটা একটু হালকা হলো না তাও, কিন্তু কিছু করার নেই, ছোটো মাছ আর কি দিয়ে টক টক করলে তাও নয় হবে। যাই হোক এখন অল্পের উপর একটু কষিয়ে নেব, তারপরে জল দেবো। পুরো ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম। তো এখন ঝোলটা ফোটার অপেক্ষা, তারপরে কিন্তু মাছগুলো দেবো। বেশি জল দিয়ে নিই, কারণ বাদ বাকি ডাল তরকারি সব আছে। তো চলো ঝোলটা ফুটিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা ঝোল কিন্তু একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু এতে এই যে ভেজে রাখা বাংলা মাছগুলো দিয়ে দেবো। একদম খাপে খাপ কঞ্চুর ভাপ হয়ে যাবে ঝোলটা টেনে গিয়ে। তো চলো একদম সুন্দর করে মিশিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে আবার আসছি। মাছটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এই যে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে কিন্তু নামিয়ে নেব, কারণ আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট আর মাছটাও পুরো রেডি। তো কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও। এই গরমের মধ্যে এতগুলো রান্না করতে প্রচণ্ড মারাত্মক কষ্ট, যারা জানে তারাই বুঝবে এই ব্যাপারটা। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে। তো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো লাঞ্চ থালির মেনুতে যে কী কী আছে প্রথমে সেটা তোমাদের বলে দিই। থালা তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি। রয়েছে এখানে ভাত, অল্প কটাই নিয়েছি। রয়েছে এক টুকরো পাতিলেবু, এখানে রয়েছে শোলা কচু আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তরকারি, পেঁপে সেদ্ধ, আর রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর রয়েছে ছোট ছোট মোরলা মাছের ঝাল। প্রথমে তো পেঁপে সিদ্ধটা আজকের এত কিছু আছে তাই কামড়ে কামড়ে খেয়ে নিলাম, কোনো লবণ তেল ঠেল ছাড়াই। তো পেঁপে সিদ্ধ খাওয়া কমপ্লিট। এবার কিন্তু প্রথমেই ডালের বাটিটা সরিয়ে দেবো, কারণ প্রথমেই খাবো এই যে শোলা কচুটা। ওফ কি সুন্দর সফট সেদ্ধ, আর একটু গলা ধরে না, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, তাই এত ভালো লাগে খেতে। একটু লেবু চিপে একদম মাখামাখি করে সুন্দর করে খেয়ে নিলাম। আমাদের এই শোলা কচুটা এই মাছের মাথাটা দিয়ে বেশি কিন্তু খেতে ভালো লাগে, অন্য কিছু দিয়ে করলে আমার কর্তা অতটা ভালোবাসে না। আবার পেঁয়াজ রসুন দিয়ে একদম জমিয়ে কষিয়ে করতে হবে। তো যাই হোক আজকে একটা মশলাই করেছি আর সব রান্নায় অল্প অল্প করে দিয়েছি। তো প্রথমে এটা দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর কাতলা মাছের মাথা দিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট ফাটাফাটি ফেটে চৌচির। তো চলো এটা দিয়ে সুন্দর করে খাওয়া কমপ্লিট করে চলে এসলাম একদম পাত পরিষ্কার করে। এবারে খাবো কিন্তু এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এত মাথা এনেছে, কর্তামশাই বললো একটাতে না দিয়ে দুটোতে অল্প অল্প করে দাও। কি বলতো, যদি ফ্রিজ ট্রিজ থাকতো তাহলে রেখে দিতাম, নাহলে যা গরম পড়েছে না, এই মাথা ভেজে রাখলেও নষ্ট হয়ে যাবে। আর সাথে রয়েছে এই যে মরলা মাছের ঝাল। তো এই দিয়ে সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিলাম। মানে যদি ফ্রিজ থাকতো তাহলে রেখে দিতাম, অন্য আরেকদিন যাই হোক করতাম, কিন্তু যেহেতু ফ্রিজ নেই ওই জন্য কি করব, করেই ফেললাম। আর একসাথে এত খেতেও মুখ মেরে দেয়,
যাই হোক, ডালটাও কিন্তু সেই হয়েছে। আর যেহেতু বললাম আজকে একটা মশলা করে কিন্তু 3টে রান্না করেছি। কাতলা মাছে কাঁটাটাই বেশি থাকে, মাছ একদমই থাকে না। তো এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো না। তো চলো, টাটা।